মোস্তাফিজুর রহমান এই ইস্যুকে সামনে রেখে ফের উত্তপ্ত হলো মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। শনিবার 31শে অগস্ট দুপুর 3:30টার পর মেদিনীপুর মেডিকেল কলেজের ডিন ও হাসপাতালের সুপারকে বোর্ডরুমে ঘিরে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ। জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখালেন মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে। প্রসঙ্গত মেদিনীপুর মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিটের একজন ডাক্তার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার 29শে অগস্ট তার বিরুদ্ধে কলেজে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ। তাদের দাবি ছিল অবিলম্বে মোস্তাফিজুর রহমানকে কলেজ থেকে বের করতে হবে। সেই অভিযোগের তদন্ত করার আশ্বাস দিয়ে আপাতত মোস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া হবে না সেই নোটিশ জারি করা হয়েছিল বৃহস্পতিবার রাতে। এই নোটিশ জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু 24 ঘন্টার মধ্যেই জুনিয়র ডাক্তারদের একটা অংশ যারা টিএমসিপির সমর্থক তারা পুনরায় কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য আধিকারিকদের কাছে বিক্ষোভ দেখান। এর জেরে শুক্রবার পুনরায় নোটিশ বাতিল করে মোস্তাফিজুরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর জারি করা হয় নতুন নোটিশ। তারপর শনিবার দুপুরে ফের বিক্ষোভ শুরু করে একদল জুনিয়র ডাক্তার। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি বারবার এই নোটিশ পরিবর্তন করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। কেন করা হচ্ছে তার জবাব দিতে হবে। যতক্ষণ না মোস্তাফিজুর ইস্যুতে নোটিশ পুনরায় পরিবর্তন করা হচ্ছে, তাকে কলেজে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। শোনাবো আপনাদের শ্রেয়া মণ্ডল কি বলছেন। অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন পরশু আমরা আমাদের দাবি দাবা নিয়ে এখানে এসেছিলাম, ঠিক আছে। তো সেখানে একটা নোটিশ বের করা হয়েছিল, সেখানে প্রিন্সিপাল ম্যামের সাইন ছিল, কলেজ কাউন্সিলের সাইন ছিল। সেই নোটিশটা জাস্ট 24 ঘন্টার মধ্যে ওই নোটিশের বিপক্ষে আরেকটা নোটিশ বেরোয়, যেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস ওরা ইনভ্যালিড করে দেয়। তো আমরা জানতে চাই, যখন আমরা ওই নোটিশটা এখানে থেকে ওই নোটিশটা আমরা বের করার জন্য এতক্ষণ ছিলাম, তো 24 ঘন্টার মধ্যে ওরা কিভাবে ওটাকে ইনভ্যালিড করে দিতে পারে, কে ওদের ওপর চাপ সৃষ্টি করছে বা কার ইনফ্লুয়েন্সে ওরা এই ডিসিশনটা নিয়ে 24 ঘন্টার মধ্যে উইথাউট এনি ইনফরমেশন আমাদের কাছে এটা চেঞ্জ করলো। কালকে বলা হয়েছে যে পরশুর মিটিংটা নাকি কালকে কন্টিনিউ হয়েছে, এটা একদম মিথ্যে কথা, এটা একদম ভুল কথা। আমাদের মিটিং পরশুই এন্ড হয়ে গেছিল, ওরা এসে এখানে বলেছে যে মিটিং কন্টিনিউ হয়েছে, এটা আমরা মানছি না। তাই যেহেতু এরকম একটা নোটিশ বের করা হয়েছে, তাই আমরা আজকে এসছি আমাদের সেম দাবি দাবা নিয়ে যে কেন এটা করা হবে, আর এটা নিয়ে ডিসকাশন এখানে চলছে। মূলত ওখানে যে পয়েন্টসগুলো মেনশন ছিল সেগুলো সেদিনই রিড আউট করে প্রেস রিলিজ করা হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো ছিল সেগুলোই ওরা তুলে ধরেছে। আপনারা চাইলে ওই নোটিশটাও ওরা বের করেছে, ওটাও দেখতে পারেন। ওরা কোন কোন পয়েন্টসগুলো ইনভ্যালিড করেছে ওরা প্রুফ হিসেবে বের করেছে, সেটা আপনারা দেখে নেবেন। আজকে কথা হচ্ছে, আজকে কলেজ কাউন্সিলের একটা ইমার্জেন্সি মিটিং ডাকার কথা হচ্ছে।
তো সেটা আপাতত দেখা হচ্ছে। তো সেটা নিয়ে কথা হচ্ছে, যতক্ষণ কাউন্সিলিং মিটিং এখানে ডাকা হবে না এখানে আমরা বসে থাকবো, যতক্ষণ না মিটিং এখানে আরম্ভ হবে আমরা এখানে বসে থাকবো, আমরা এখান থেকে নড়বো না, যতক্ষণ না আমাদের ওরা ভ্যালিড জাস্টিফিকেশন দেবে যে কোন ভিত্তিতে ওরা আরেকটা নোটিশ বের করেছে। এই ভ্যালিড জাস্টিফিকেশন যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ আমরা এখানে থাকবো। যদিও মেদিনীপুর মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সোমদেব গুপ্ত এই বিষয়ে বলেন যে মুস্তাফিজুর রহমান ইস্যুতে আলোচনা হয়েছে, তবে নোটিশ প্রত্যাহার করা হয়নি। কিন্তু তদন্ত করে দেখা গিয়েছে ওই ছাত্রের হাউস স্টাফশিপ এখনো পর্যন্ত শেষ হয়নি। এছাড়াও তার বিরুদ্ধে যে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে সেগুলির ক্ষেত্রে সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বৃহস্পতিবার যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের পরে তখন প্রিন্সিপাল অফিসও বন্ধ ছিল, এমএসবিও বন্ধ ছিল, সেই জন্য যে ছেলেটির নামে অভিযোগ ছিল তার কোনো এভিডেন্স তখন পাওয়া যায়নি, মানে সে তার স্ট্যাটাসটা কি সেইটা পরের দিন এমএসবিবি যেহেতু হাউস স্টাফ সেহেতু এমএসবির অফিস থেকে তার ডকুমেন্টসটা বের করা হয় এবং ডকুমেন্টসটা কলেজ কাউন্সিলের সামনে রাখা হয় এবং দেখা যায় যে তার টেনিয়র রয়েছে। তো সুতরাং কলেজ কাউন্সিল যেখানে যেখানে একটা হাউস স্টাফ সিলেকশন হয় তারপরে তাকে তো বড়োভাবে বলা যায় না, কারণ কিন্তু অ্যালিগেশন আনতে গেলে এভিডেন্স দিয়ে অ্যালিগেশন আনতে হয়। তো সেখানে অ্যালিগেশন যারা দিয়েছে তাদের আমি ওদেরকে বলেওছি যে তোদের এভিডেন্স ছিল না কিছু, মানে সেক্ষেত্রে কারোর এগেনস্টে কোনো অ্যালিগেশন এনে এনে দিলেই তো হয় না, সেখানে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, সেইটা ছিল না। তো ন্যাচারালি তার সঙ্গে তার যখন টেনিয়র রয়েছে সেই জন্যই তাকে বলা হয় যে ওই কেসটাকে আপাতত সবই প্রসিডিংস কিন্তু আজ চলবে, প্রসিডিংস এরকম নয় প্রসিডিং বন্ধ হয়ে যাবে, উইথ হেল্ড করা হয়েছে, মানে জাস্ট তাকে ওই টিল হিজ টেনিয়র তাকে উইথ হেল্ড করা হয়েছে। যে একজন স্টাফকে তো ওরকমভাবে বলা যায় না যে তুমি ক্যাম্পাস ঢুকতে পারবেন যখন তার টেনিয়র রয়েছে, এটা বলা যায়। এর আগের দিনের যে নোটিশ এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। মুস্তাফিজুর রহমান ইস্যুতে ফের আরও একবার উত্তপ্ত হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের একটা অংশ মেডিকেল কলেজের ডিন ও হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কয়েকদিন আগেই যে মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, যাকে বলা হয়েছিল যে কলেজ থেকে পাস আউট এবং সে ফেল করা ক্যান্ডিডেট, তাকে কলেজ থেকে বের করতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি বিভিন্ন অংশ নেয়, তাই তাকে বের করার দাবি করেছিল। কিন্তু সেই মুস্তাফিজুর রহমানকে একটি নোটিশে কলেজের প্রবেশ করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে নাকি পুনরায় নোটিশ চেঞ্জ করে ফের মুস্তাফিজুর রহমানকে স্বীকার করা হয়েছে। আর তারই প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলন করলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ভেতরে। সেখানে হাসপাতালের ডিন ও হাসপাতাল সুপারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।